স্ক্রিন দেখা যাচ্ছে? জি। জি। হ্যাঁ, দেখা যাচ্ছে, জি। প্রিন্ট দেখা যাচ্ছে। Okay. Assalamu alaikum, dear students. Hopefully, you are all fit and fine by the grace of Almighty Allah. Today, we will learn some basic things of English. I hope that if you watch this class attentively, you will be able to learn the basic things of learning English, inshallah. And this video will help you to improve your English, inshallah. যাই হোক, আজকে হচ্ছে আমরা জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের মানে প্রথম একটা ক্লাস, এটা ফ্রিতে করাচ্ছি। তো আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। যাই হোক, কথা না বাড়িয়ে আমি ক্লাসে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম হচ্ছে আমরা ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ শিখব। আমরা তো সবাই কম বেশি ইংরেজি অক্ষরগুলো জানি, যারা ইংরেজি পারে না তারাও জানে, কিন্তু এটা সঠিক উচ্চারণ এটা কিন্তু অনেকে জানে না। তো ইংরেজি বর্ণমালা হচ্ছে 26টি। তো এর মধ্যে প্রথম যে লেটারটি আছে এটার উচ্চারণ হচ্ছে এই। আমার সাথে বলবেন, এটা কি? এই বলেন। এই এই। হুম। আমরা বলতাম এ, আসলে এটা সঠিক এই উচ্চারণ হচ্ছে এই। হ্যাঁ। তারপর হচ্ছে বি, এটা তো জানেন। এই তারপর হচ্ছে সি। বি সি। সি ডি। সি ডি ডি। ই। ডি ই। ই এফ। এফ। এফ এফ। ই জি। জি এইচ। এইচ এইচ। আই। আই জে। জে কে। কে কে। এটা কিন্তু কে না, আমরা অনেকে বলি কে জে কে, কিন্তু আসলে জে ব্রিটিশ অথবা আমেরিকান প্রনাউন্সিয়েশন এটাকে জে কে বলা হয়। কে, কে না, কে। ঠিক আছে। তারপর হচ্ছে এল। এল এল। এম। এম এন। এন ও। ও। ও পি। পি ফি না, কিন্তু এটা হচ্ছে ফি। ফি। ভি ফি। ভি হ্যাঁ, তারপর হচ্ছে কিউ। কিউ। কিউ আর। আর এস। এস টি। টি টি। টি টিচার। টিচার হুম। তারপর হচ্ছে ইউ। ইউ ভি। ভি। ভি হ্যাঁ, এটা হচ্ছে বি। এটা হচ্ছে বি, ব, আর এটা হচ্ছে ভদে। ভি। হুম। ভি। আচ্ছা, তারপরটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ। এটাকে আমরা ডব্লিউ বলি, আসলে এটা সঠিক উচ্চারণ হচ্ছে ডাব্লিউ। মানে দুইটা ইউ মিলে, ডাব্লিউ দুইটা ইউ যুক্ত করে এটা মানে হয়েছে, এই জন্য এটাকে বলা ডাব্লিউ। ডাব্লিউ, এখন থেকে ডাব্লিউ বলবেন। হুম। ডাব্লিউ তারপর হচ্ছে এক্স। ওয়াই। এক্স ওয়াই জেড। জেড জেড না, জেড। জেড। জেড হ্যাঁ। যা আছে না, যা, আরবি হরফ যা, এই যার মতো জেড। এটা হচ্ছে উচ্চারণটা হচ্ছে জ। জেড উচ্চারণটা হবে জ। আর এটা হচ্ছে জে, জ। জে। এটা হচ্ছে জেড। উচ্চারণের মধ্যে কিন্তু পার্থক্য আছে। জে, একটা হচ্ছে জেড। জে। জেড জেড উচ্চারণ। খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে এগুলো তো হচ্ছে ইংলিশ, এই স্মল লেটার, ছোট হাতের অক্ষর অনেকে জানেন। তো এখন অনেকের কাছে কঠিন মনে হতে পারে, ওরে বাবা, এতগুলো অক্ষরের সঠিক উচ্চারণ আমরা কিভাবে শিখবো? কোনো টেনশন নেই। ইংরেজি 26টি লেটার বা 26টি অক্ষরের মধ্যে মাত্র 9টি অক্ষরের উচ্চারণ যদি সঠিকভাবে শিখতে পারেন, তাহলে আপনি ইংরেজি ভাষায় একদম মানে ব্রিটিশ আমেরিকানদের মতো শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারবেন। শুধুমাত্র এই 6টি অক্ষরের উচ্চারণ শিখলেই হবে। তাহলে বাকি 26, বাকি যে কয়টা আছে, বাকি 19টি, বাকি কয়টি, 20টি, 20টি লেটারের উচ্চারণ আপনার অটোমেটিক হয়ে যাবে। যদি মাত্র, সরি 20টি না, কি বলেছি, 26 থেকে 9 বাদ দিলে কত থাকে? 15টি। বাকি 15টি লেটারের উচ্চারণ আপনার অটোমেটিক হয়ে যাবে যদি শুধুমাত্র এই 9টি উচ্চারণ শিখতে পারেন। তো আমি বলছি, আমার সাথে আপনারা বলবেন সিরিয়ালে। এই। এই জেই। এই জেই। জে খেই। খেই হ্যাঁ, তাহলে উচ্চারণ হবে এই জেই খেই। এই জেই খেই এই জেই খেই।
A J K হুম এটা কিন্তু ক দেয় না, ক না, খ হবে, খ, খেই, খেই। K খেই। K কেন এইভাবে আমরা উচ্চারণ শিখছি এটা পরবর্তীতে বুঝতে পারবেন ইনশাল্লাহ, আগে শুধু উচ্চারণটা শিখেন। তারপর হচ্ছে ও ভি O কিউ, P O P Q ও হুম O ভি, P ফি না কিন্তু, ফি না, আমি এখানে ফ দিয়েছি ফর মতো, আসলে ফি না, এটা হচ্ছে ফি, ফি। P হ্যাঁ, P হ্যাঁ, আমি, আপনারা যদি সহজে শিখতে চান তাহলে হচ্ছে এটা উচ্চারণটা আপনারা বলতে পারেন প্রবলেম, প্রবলেম। problem হুম problem প্রবলেম মানে তো সমস্যা, আপনারা জানেন, কিন্তু এটা প্রবলেম, এটা হচ্ছে প্রবলেম। problem হুম Pro- তারপর আরেকটা শব্দ Problem, হচ্ছে, eh? পারফেক্ট, আমরা পারফেক্ট বলি না, এটা উচ্চারণ হচ্ছে পারফেক্ট, Perfect. পারফেক্ট। eh, হ্যাঁ, Perfect. প্রবলেম, পারফেক্ট, এইভাবে মানে উচ্চারণ করে করে শিখবেন, ফি, ফি। তারপর হচ্ছে কিউ। হুম Q কিউ। Problem perfect. Q হুম কিউ। Q হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এই জে কে, এভাবে সিরিয়ালে মুখস্থ করবেন। তারপর হচ্ছে ও পি কিউ, ও পি কিউ, O P কিউ। Q তারপর তারপর সিরিয়াল হচ্ছে এরকম আর টি জেড, T Z আর R টি, T হ্যাঁ Z এটা হচ্ছে, এটা কিন্তু ট না, আমরা অনেকে বলি টিচার, বাংলাদেশিরা যে উচ্চারণটা করে মাই ফাদার ইজ এ টিচার, আসলে এটা সঠিক উচ্চারণ না, এটা ইংলিশ না, এটা হচ্ছে বাংলিশ। ব্রিটিশরা বা আমেরিকানরা, যাদের ভাষা ইংরেজি, তারা শুনলে এই উচ্চারণ শুনলে হাসে। এটার উচ্চারণ হচ্ছে ট না, এটা উচ্চারণ হচ্ছে ঠ, ঠেলা গাড়ি। আমরা বাংলা বলেন ঠেলা গাড়ি, এই যে ঠ, টি, টি, বলেন আমার সাথে, আমার সাথে বলেন টি। T আচ্ছা, টিচার, Teacher টিচার। Teacher আচ্ছা, তারপর হচ্ছে Teacher, টেবিল, টেবিল, আমরা যে টেবিল বলি, এটার Table উচ্চারণ কিন্তু টেবিল না, এটার উচ্চারণ হচ্ছে টেবল। Table না, টেবিল না, Table. টেবল, টেবল। Table হ্যাঁ, Table. টেবল, ঠিক আছে। এখন থেকে আর টেবিল, তারপর হচ্ছে টিচার বলবেন না, বলবেন বলবেন টিচার, টেবল। তারপর হচ্ছে টেকনিক, টেকনিক, ঠিক আছে। আবার বাংলা যখন কথা বলবেন তখন কিন্তু আবার টি কে এভাবে টি বলবেন না, তাহলে কিন্তু আবার হাসবে। যেমন আমার কিছু স্টুডেন্ট আছে, এর মধ্যে একজন ছাত্রের নাম হচ্ছে তামিম, তামিম, তামিম আদনান। তো সে যখন মানে তারা যখন এই ক্লাসটা করছে, তো তারপরে তাদের বন্ধুরা মজা করে তামিম আদনানকে বলে ঠামিম আদনান, ঠামিম আদনান বলে। তো এটা এভাবে বলা হবে না। যেমন একবার বলছে না, লিল্লাহি তাকবীর, এই যে এই টি দিয়ে, টির উচ্চারণের কারণে তাকবীর হয়ে গেছিল, আসলে মূলত এটা হচ্ছে টি, কিন্তু এটা যখন ইংরেজিতে কথা বলবেন তখন আপনি টি উচ্চারণ করবেন, বাংলায় বললে আবার টি বলবেন না। বাংলাতে টেবিল বলবেন, টেবিল, টিচার, কিন্তু ইংরেজিতে যখন কথা বলবেন তখন আপনি টি কে টি উচ্চারণ করবেন, টি, টেবল, টিচার, টেকনিক, এইভাবে। তারপর সর্বশেষ যেই লেটারটা, এটা হচ্ছে জেড, জেড, বলেন আমার সাথে, জেড। আচ্ছা, ঠিক আছে। এই 9টা অক্ষরের উচ্চারণ যদি আপনারা শিখতে পারেন, তাহলে আপনার ইংরেজি 26টি লেটারের উচ্চারণ সঠিক হয়ে যাবে। আর যদি আপনার এই অক্ষরগুলো উচ্চারণ সঠিকভাবে শিখতে পারেন, তাহলে স্বাভাবিকভাবে আপনি যখন ইংরেজিতে কথা বলবেন, তখন আপনার কথা ব্রিটিশ আমেরিকানদের মতো শুনতে লাগবে, একদম নেটিভ যারা আছে, যাদের মাতৃভাষা হচ্ছে ইংরেজি, তাদের মতো শোনাবে। ঠিক আছে, আমরা অনেকে ইংরেজিতে অনর্গল কথা বলি, বাংলাদেশের অনেকে আছে, কিন্তু তাদের ইংরেজি শুনলে বিদেশিরা হাসে কেন? মূল সমস্যা হচ্ছে এই যে উচ্চারণে, এই অক্ষরগুলো উচ্চারণ সঠিকভাবে না হওয়ার কারণে তারা হাসে। যেমন হচ্ছে খেলা, খেলা, এটাকে যদি কেউ বলে কেলা। আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, তো আমরা কিশোরগঞ্জের মানুষ যারা আছে, আমরা ক, খ উচ্চারণ করি না, আমরা ক উচ্চারণ করি। যেমন খেল, খেল মানে খেলবো, এটাকে বলি কেলবাম, কেলিগা, কেলিগা, ক্যালসস, কাইসস, খেয়েছেন, দেখবে কাইসস। তার মানে খ কে আমরা ক উচ্চারণ করছি, তো এরকম আপনি টিক, টি, এটাকে যদি ট উচ্চারণ করেন তাহলে বিদেশিরা অবাক হয়ে যায়, হাসে। তো এই জন্য উচ্চারণ সঠিকভাবে শিখতে হবে, বারবার শুনে শুনে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ইংরেজি লেটার বা বর্ণমালা দুই প্রকার। এক নাম্বার হচ্ছে Diplo ভাওয়েল বা স্বরবর্ণ, ভাওয়েল বা স্বরবর্ণ।
স্বরবর্ণ। হ্যাঁ, আর কনসোনেন্ট কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। কনসোনেন্ট। স্বরবর্ণ, তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ, কনসোনেন্ট। বাংলা যেটাকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। তো বাংলা ভাষায় তো হচ্ছে স্বরবর্ণ কতটি? 11টি, কিন্তু ইংরেজিতে আরো কম। ইংরেজিতে হচ্ছে মাত্র 5টি: এই, ই, এই আই, ও, আই ও ইউ। ইউ এই, ই, ই আই, ও, আই ইউ। ই ঠিক আছে, এই ই আই ও ইউ। এই 5টা মুখস্থ রাখতে হবে। এই 5টা ভাওয়েল যদি মনে থাকে তাহলে আপনার কনসোনেন্ট এমনি মনে থাকবে, কনসোনেন্ট গুলো মাথায় এমনি থাকবে। কারণ এই 5টা বাদে বাকি যেই 21টা আছে, 21টি হচ্ছে কনসোনেন্ট, ব্যঞ্জন বর্ণ। এটা কেন? এটা কারণ হচ্ছে ইংরেজি কোনো শব্দের ইংরেজি কোনো শব্দের শুরুতে ইংরেজি কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল লেটার থাকে, ভাওয়েল মানে এই যে 5টার মধ্যে কোনো একটা থাকে, তাহলে ওই শব্দের পূর্বে এন বসে। এন, এ বসে না, এন বসে। এন। যেমন এন অরেঞ্জ, এন অরেঞ্জ মানে হচ্ছে একটি কমলা। এন একটি অ্যাপল, কমলা। এন অ্যাপল একটি আপেল। অ্যাপল এন একটি এক্স, আপেল। এন এক্স একটি কুড়াল। ঠিক একটি আছে, কোরাল। তো এই যে জি, এই শব্দগুলো শুরুতে এন বসছে কেন? কারণ হচ্ছে এই যে এই প্রত্যেকটা শব্দের এটা শুরুতে ভাওয়েল। দেখেন ভাওয়েল আছে, এই যে ও, এটা হচ্ছে ভাওয়েল। ও ভাওয়েল, এই জন্য এর পূর্বে এন বসছে। তারপর অ্যাপল, অ্যাপলের পূর্বে প্রথম অক্ষর হচ্ছে এই, এই হচ্ছে কি এই ভাওয়েল, এই জন্য এর পূর্বে এন বসছে। আবার এন এক্স, এক্স হচ্ছে কুড়াল। তো এর প্রথম অক্ষর এই, এটা হচ্ছে ভাওয়েল, যে কারণে এর পূর্বে এন বসেছে। তার মানে ইংরেজি কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল লেটার থাকে 5টার মধ্যে কোনো একটা, তাহলে এর পূর্বে এন বসবে। ঠিক আছে, মনে রাখতে হবে। আর ইংরেজি কোনো শব্দের শুরুতে যদি কনসোনেন্ট লেটার থাকে, কনসোনেন্ট মানে এই ভাওয়েল 5টা ছাড়া বাকি 21টার মধ্যে থেকে কোনো একটা থাকে, তাহলে এর পূর্বে এ বসবে। এই, এটা উচ্চারণ কিন্তু এ না, এই। এই যেমন যেমন এফএন। আচ্ছা, আচ্ছা, এখন একটা বিষয়, এই এটা উচ্চারণ আপনি যখন অক্ষর হিসেবে উচ্চারণ করবেন তখন এই বলবেন, কিন্তু এই যখন কোনো একটা শব্দের সাথে বা বাক্যের মধ্যে আসে তখন এর উচ্চারণটা এই থাকে না, তখন উচ্চারণ করতে আ। আ, যেমন আ ফ্যান, আ ফ্যান একটি কলম। আ টেবল একটি টেবিল। আ বুক একটি বই। আ ক্যাট একটি বিড়াল। তখন উচ্চারণটা কি হচ্ছে? আ হচ্ছে। আর কেন এখানে এ আসছে, মানে আটা আসছে কেন? কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা অক্ষর দেখেন, প্রথম শব্দের প্রথম অক্ষর হচ্ছে ভাওয়েল, যেমন পি ভাওয়েল, টি ভাওয়েল, সরি কনসোনেন্ট, ভাওয়েল না, কনসোনেন্ট। পি হচ্ছে কনসোনেন্ট, টি হচ্ছে কনসোনেন্ট, বি হচ্ছে কনসোনেন্ট, সি হচ্ছে কনসোনেন্ট। এই জন্য এর পূর্বে এ আসছে। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখার উপায়। আচ্ছা, তারপর কনসোনেন্ট লেটার দিয়ে কিছু শব্দ এখানে দেয়া আছে। এই শব্দগুলো হয়তোবা অনেকে জানেন, যেমন আ ফ্যান একটি কলম, আ বুক একটি বই, আ টেবল একটি টেবিল, আ পেন্সিল একটি পেন্সিল, আ ক্যাট, আ আ বয়, এভাবে উচ্চারণ মানে আর দেয়া আছে, শব্দগুলো দেয়া আছে। তারপর হচ্ছে ভাওয়েল, ভাওয়েল লেটার দিয়ে কিছু শব্দ দেয়া আছে, যেমন অ্যান অ্যাপল একটি আপেল, অ্যান অরেঞ্জ একটি কমলা লেবু, অ্যান আইসক্রিম একটি আইসক্রিম, অ্যান আমব্রেলা একটি ছাতা। দেখেন সবগুলো শুরুতেই প্রথম অক্ষর ভাওয়েল আছে, এই জন্য এন আসছে। ভাওয়েল। হ্যাঁ, ভাওয়েল আসছে। অ্যান অক্স একটি ষাঁড়, অ্যান অ্যান্ট একটি পিঁপড়া। দেখেন, তো এটা হচ্ছে আমি এতক্ষণ যেগুলো পড়িয়েছি, এটা হচ্ছে ইংরেজি বর্ণমালাগুলো, অক্ষরগুলো আমি আপনাদেরকে শেখালাম সঠিক উচ্চারণ। আর এই অক্ষরগুলো দুই প্রকার, একটা হচ্ছে ভাওয়েল, দ্বিতীয়টা হচ্ছে কনসোনেন্ট, মনে রাখতে হবে। এখন আমরা মূল পয়েন্টে যাচ্ছি। আমি যে বলেছিলাম ইংরেজি মাত্র 10টা শব্দ আমি শিখাবো, মাত্র 10টা শব্দ। এই 10টা শব্দ যদি শিখতে পারেন, মানে শিখে এবং ব্যবহার শিখতে পারেন, তাহলে আপনার ইংরেজি 30 থেকে 40% শেখা হয়ে যাবে। ইংরেজি ইসিম বা নাউনের যত আলোচনা আছে সব আপনার হয়ে যাবে। দেখেন, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এরকম পদ্ধতিতে কোনো বইয়ের মধ্যে পাবেন না, আমি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি। দেখেন, শুধুমাত্র 10টা শব্দ আপনাকে মুখস্থ করতে হবে, 10টা। প্রথম শব্দটা হচ্ছে এই। প্রথমটা কি? এই এই অর্থ হচ্ছে একটি বা একজন। এই অর্থ কি? একটি বা একজন। একটি বা একজন। দ্বিতীয় শব্দটা হচ্ছে এন। এন এর অর্থ হচ্ছে একটি বা একজন। একটি বা একজন। হ্যাঁ, এই অর্থ হচ্ছে একটি বা একজন, এন অর্থ হচ্ছে একটি বা একজন। হুম। তারপর 3 নাম্বার শব্দটি হচ্ছে দা। দা দা, দা অর্থ কি? টিটা টিটা খানাখানি। খানাখানি। টিটা খানাখানি। ঠিক টিটা আছে, খানাখানি। আচ্ছা, টিটা খানাখানি কেন? আমি বলি, যেমন বইটি, কলমটি, টেবিলটা, স্কুলটা। তারপর হচ্ছে খানা, হ্যাবস খানা, মক্তব খানা। ঠিক আছে, কিতাব খানা, কোরআন খানা। এই যে, তো এই যে টিটা তার মানে খানাখানি। এটা মারেফা করে দিচ্ছে এটাকে। হ্যাঁ, মারেফা করে দিচ্ছে জি। টিটা খানাখানি যখন যুক্ত করবেন তখন শব্দটা মারেফা বা নির্দিষ্ট হয়ে যায়, ডেফিনিট হয়ে যায়। জি জি। ঠিক আছে, মারেফা বা হ্যাঁ, নির্দিষ্ট। মারেফা হয়ে যায়। বা যারা আরবি কোর্সটা করেছেন, আরবি, তারা হয়তো বা কিছুটা বুঝতে পারছেন। মানে কোনো একটা শব্দকে নির্দিষ্ট বানানোর জন্য দা বসাতে হয়, ইংলিশ শুরুতে দা দিলেই নির্দিষ্ট হয়ে যায়।
যেরকম আরবিতে আলিফ লাম বসাতে হয়, তোদের ইংরেজিতে হচ্ছে জি দা বসাতে হয়। তারপর দেখেন 4 নাম্বার শব্দটা হচ্ছে ইজ। ইজ অর্থ হচ্ছে হয়। ইজ অর্থ কি? হয় 5 নাম্বার হচ্ছে আর। আর অর্থ হচ্ছে হয়। ইজ অর্থ হয় হচ্ছে হয়, আর অর্থ হচ্ছে হয়। এখন প্রশ্ন বিভার আসতে পারে কোথায়, হ্যাঁ কোথায় ইজ হবে কোথায় আর হবে, আমরা সামনে শিখছি। তারপর হচ্ছে 5 হুম, কয়টা কয়টা শিখলাম? 5টা। 6 নাম্বার শব্দটা হচ্ছে দিস। দিস দিস অর্থ দিস হচ্ছে এই ইহা এটা। এই দিস অর্থ কি? ইহা এটা এই এই ইহা এটা, ইহা এটা এটা, হ্যাঁ এই ইহা এটা মানে কাছের একটা জিনিস বোঝাতে, কাছের একটা, এটা বা ইহা বা এই। আর তারপর হচ্ছে দ্যাট। দ্যাট অর্থ হচ্ছে ওই উহা ওটা, ওই ওহা ওটা মানে দূরের দূরের একটি কিছু জিনিস বোঝায়। হ্যাঁ যেটা ব্যবহার দূরের, হয় আর কি। হ্যাঁ। যেমন আরবিতে হাদা, তারপর জালিকা দূরের, হাদা তালিকা হাদিহি, জালিকা তিলকা, ঠিক আছে। তিলকা দ্যাট অর্থ হচ্ছে ওই উহা ওটা। এগুলো এই যে দিস এবং দ্যাট, এই দুইটা হচ্ছে আপনার ওয়াহেদ বা মানে সিঙ্গুলার, এক ওহিদ বচন, এক বচন বোঝানোর জন্য, একটি বোঝানোর জন্য। তারপর যদি বহু বচন বোঝাতে চান অনেকগুলো, তখন তখন কাছের হলে হবে অনেকগুলা দিস। দিস। দিস আচ্ছা উচ্চারণটা খেয়াল করুন। এই যে এটা হচ্ছে দিস আর এটা হচ্ছে দিস, দিস এখানে কোনো টান দিতে হবে না, বলবেন দিস। না দিস। দিস দিস। আর এই যে এটা হচ্ছে দিস, এটা কি? দিস। দিস এখানে একালিপ টান দিবেন, আরবি যদি বলি একালিপ টান দিবেন, দিস। আর এটা কোনো টান না, দিস। দিস দিস। এটা হচ্ছে পার্থক্য। মানে শুনতে কিন্তু একই মনে হচ্ছে, কিন্তু পার্থক্য হচ্ছে এটা। আর আবার উচ্চ মানে শব্দের ক্ষেত্রেও পার্থক্য আছে, দেখেন বানানের ক্ষেত্রে এখানে THIS দিস, আর এখানে THES ই, এস ই দিস। দিস অর্থ হচ্ছে দিস এইগুলো, এইগুলো বা এইগুলি। এগুলো ওইগুলো হ্যাঁ এগুলোই এইগুলো, এইগুলো, এইগুলো মানে কাছের অনেকগুলো জিনিস। আর জি আরেকটা হচ্ছে দোজ। এখানে দোজ কি মানে কোনো হচ্ছে, দোস পুরুষবাচক বা মানে না না না, এখানে স্ত্রীবচক পুরুষবাচক আছে? স্ত্রীবাচক, না না এখানে পুরুষবাচক স্ত্রীবাচক নাই। এখানে পুরুষবাচক সব পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই। সবার তারপর, জন্য? হ্যাঁ সবার ক্ষেত্রেই। তারপর দিস হচ্ছে এইগুলো, আর দোজ, দোজ অর্থ হচ্ছে ওইগুলো, দূরের অনেকগুলো জিনিস, ওইগুলো দোজ, ঠিক আছে। তারপর সর্বশেষ 10 নাম্বার যে শব্দটা শিখবে সেটা হচ্ছে ওয়াট। ওয়াট অর্থ হচ্ছে কি, এটা তো আপনারা জানেন ওয়াট অর্থ কি। তাহলে এই 10টি শব্দ, এই 10টি শব্দ সবাইকে মুখস্থ রাখতে হবে। আপনি যদি এই 10টি শব্দ মুখস্থ করতে পারেন, আপনার ইংরেজি 30 থেকে 40% শেখা হয়ে যাবে। এখন এই 10টা শব্দের ব্যবহার আমরা শিখবো, কিভাবে ব্যবহার করতে হয়। এগুলো তো সবাই জানেন, কিন্তু এর ব্যবহারটা আমরা আজকে শিখি। দেখেন, সারা জীবন মনে রাখবেন দিস, দিস সরি, টান দিতে হবে না, দিস দ্যাট, এই ইহা এটা, দ্যাট ওই উহা ওটা। এই যে এই দুইটা শব্দ, এই দিস ও দ্যাট, দিস ও দ্যাটের পরে সব সময় সারা জীবন মনে রাখবেন, দিস ও দ্যাটের পরে সব সময় ইজ দিস বসবে। দ্যাট ডোজ। ইজ, হ্যাঁ, ইজ, ইজ, এই যে দি আমরা এখানে পড়লাম, ইজ অর্থ হচ্ছে হয়, আর অর্থ হচ্ছে হয়, দুইটার অর্থই হয়। এখন ইজ কোথায় বসবে আর কোথায় বসবে এটা আমরা শিখি। দিস এবং দ্যাট একটি বোঝাতে, কাছের এবং দূরের, এই দিস ও দ্যাটের পরে সারা জীবন মনে রাখবেন ইজ বসবে। ইজ, ইজ, এটা একটা নিয়ম, মনে রাখতে হবে সারা জীবন। দিস যেখানে পাবেন এরপরে অবশ্যই একটা ইজ দিতে হবে। দিস ইজ, দ্যাট ইজ, দিস দিস আর ইজ, হ্যাঁ দ্যাটের পরে ইজ ইজ বসবে বসবে, হ্যাঁ এটা সারা জীবন যেখানে আপনি পাবেন এরপরে আবার একটা অবশ্যই একটা ইজ দিতে হবে। যদি ইজ না মানে দেন তাহলে বাক্যটা ভুল। গাছের গুলো এবং দূরের গুলো এইগুলো এটা ওটার শুরুতে হ্যাঁ হ্যাঁ, ইস এটা হ্যাঁ, এটা ওটা, ইহা এই ইহা এই ইহা এটা, ওই উহা ওটা, মানে একটা, দেখেন এই দুইটাই কিন্তু একটা এক বোঝানোর বছর জন্য, এক এক বছর বছর, এক বছর। এই দুইটার পরে ইজ বসবে, ইজ সারা জীবন। আর আরেকটা হচ্ছে আমি, আচ্ছা সমস্যা নেই, আমি দেখিয়ে দিই তাহলে পরে আবার সুবিধা হবে। তারপর হচ্ছে আপনার এই যে দিস আর হচ্ছে দোজ। দিস হচ্ছে এইগুলো, কাছের অনেকগুলো, বহুবচন। আর দোজ অর্থ হচ্ছে ওইগুলো, দূরের। তাহলে দিস এবং দোজ এরপরে সারা জীবন মানে মনে রাখবেন সবসময় আর বসবে, দিস আর আর, দোজ আর, ঠিক আছে। দোজ আর হ্যাঁ এটা মনে রাখতে হবে। এটা যদি মনে রাখেন তাহলে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য বানাতে পারবেন। এবার আমরা শিখি প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যালি শিখি, ক্লাস করছি। হ্যাঁ, দিস দ্যাট এরপরে সবসময় ইজ বসবে, ঠিক আছে। এখন আমরা যদি প্র্যাকটিক্যালি কিছু শিখি, যেমন, আচ্ছা হোয়াট ইজ দিস যেমন দিস ইজ, দিস অর্থ দিস কি? ইজ দিস অর্থ কি? দিস অর্থ ইহা ইহা এই ইহা ইহা, এই 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 ইহা ইহা এটা, ঠিক আছে। এই ইজ অর্থ ইহা কি? ইজ অর্থ কি? ইজ অর্থ হয় আচ্ছা, ইজ অর্থ হচ্ছে হয়। তাহলে আমি যদি বলি ইহা হয় বা এটা হয়, এটা হয় কি? এটা হয় এটা হয় একটা কলম। এটা হয় কি? এটা একটা একটা কলম। কলম তাহলে হবে কি? দিস ইজ, দিস দিস এর পরে ইজ ইজ দিতে হবে, দিস ইজ একটা কলম। আ ইংরেজি পেন হচ্ছে কি? আ ফ্যান।
আফেন অর্থ কি? একটি কলম। একটি কলম। আফেন অর্থ হচ্ছে একটি কলম, ঠিক আছে? আফেন অর্থ হচ্ছে জি, একটি কলম, তাহলে ইহা হয় একটি কলম, তাহলে একটি দিস কলম। ইজ আ ফ্যান, ঠিক আছে? আবার আমি যদি বলতে চাই যে ইহা হয়, ইহা হয়, ইহা হয় বা ইহা একটি বা এটা একটি, আপনি হয় বলতে হবে, বললে সমস্যা নেই বা না বললেও সমস্যা নেই। আপনি যদি ইহা হয় বা এটা হয় বা ইহা একটি বই, তাহলে কি হবে? দিস। দিস ইহার ইজ জন্য আ হবে বুক। দিস, দিস ইজ আ আ বুক, বুক। দিস ইজ আ বুক, ঠিক আছে? এখন তো বুঝতে পারছেন দিসের পরে কেন ইজ হচ্ছে হচ্ছে কারণ বৈশিষ্ট্য হচ্ছে দিসের বৈশিষ্ট্য হচ্ছে দিসের পরে সারা জীবন সবসময় একটা ইজ হবে, তারপরে যেই জিনিসটা বুঝাবেন ইঙ্গিত করবেন সেটা হবে। তাহলে একটি বই, দিস ইজ আ বুক, ইহা হয় একটি বই। তারপর হচ্ছে এটা হয় এটা একটি বা ইহা একটি বা ইহা হয় একটি টেবিল, বাক্যটা কি হবে? দিস ইজ আ, দিস দিস আ ইজ আ টেবল। টেবল, দিস ইজ আ দিস ইজ আ টেবল। টেবল, দিস ইজ আ টেবল, ঠিক আছে? এভাবে। আবার ইহা হয় একটি পেন্সিল, ইহা হয় একটি পেন্সিল, তাহলে কি হবে? ইহা, দিস ইজ দিস আ ইজ পেন্সিল। আ পেন্সিল, এটা কিন্তু পেন্সিল না, হচ্ছে পেন্সিল, পেন্সিল। দিস ইজ আ পেন্সিল। হ্যাঁ, দিস ইজ আ ইহা পেন্সিল। হয় একটি বিড়াল বা এটা একটি বিড়াল কাছে, দিস ইজ আ দিস ইজ ক্যাট, আ ক্যাট। দিস ইজ আ ক্যাট, ঠিক আছে? একটি বিড়াল। আচ্ছা, এভাবে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আপনারা নিজেরা পড়ে নেবেন। আচ্ছা, তারপর আমরা ভাওয়েল দিয়ে যদি শিখি, ভাওয়েল দিয়ে যেমন এটা হচ্ছে একটি আপেল, ইহা একটি আপেল বা এটি একটি আপেল, তাহলে ইহা, দিস, দিসের পর একটা ইজ দিতে দিস হবে, দিস ইজ, দিস ইজ, ইহা হয় কি হয়? ইহা হয় একটি আপেল, দিস ইজ এন অ্যাপল, এন অ্যান অ্যাপল। অ্যাপেল। এন অ্যাপল কেন বললাম? কারণ হচ্ছে আপেল ইংরেজি হচ্ছে অ্যাপল, আর এর প্রথম অক্ষরটা অ্যাপল। হচ্ছে ভাওয়েল, এই জন্য এর ভাওয়েল। পূর্বে এন হবে। আবার আমরা যেহেতু শুরুতেই পড়ছিলাম, এই অর্থ হচ্ছে একটি বা একজন, আবার হ্যাঁ, এই অর্থ হচ্ছে, এই অর্থ হচ্ছে একটি বা একজন, আবার এন অর্থ হচ্ছে একটি বা একজন, ঠিক আছে? তো একটি আপেল জি। তাহলে হবে এন অ্যাপল, দিস ইজ এন অ্যাপল, ইহা হয় একটি আপেল। তারপর ইহা হয় একটি কমলা লেবু, কমলা, তাহলে কি হবে? দিস দিস ইজ ইজ অ্যান অ্যান অরেঞ্জ, অরেঞ্জ। দিস ইজ অ্যান অরেঞ্জ। এখন যদি আপনারা বলেন দিস ইজ আ অরেঞ্জ, অরেঞ্জ, তাহলে ভুল হবে, কারণ এখানে ও আসছে, ও হচ্ছে ভাওয়েল, এর পূর্বে আ দিলে হবে না, এর পূর্বে হবে এন। বুঝেছেন আপনারা? জি। হ্যাঁ। আচ্ছা, তারপর দূরে যদি বোঝাতে চাই তাহলে হবে দ্যাট, দ্যাট, দ্যাট। একটি বোঝাতে দ্যাট। এখন যদি উহা হয়, উহা হয়, তাহলে ইংরেজিটা কি হবে? দ্যাট দ্যাট ইজ ইজ, দ্যাট। দ্যাট ইজ। হোয়াট ইজ হ্যাঁ, আচ্ছা, দ্যাট ইজ। এখন যদি প্রশ্ন করতে চাই যে উহা কি বা ওটা কি, তাহলে হবে কি? হোয়াট অর্থ কি আমরা হোয়াট পড়েছি ইজ 10টার মধ্যে, হোয়াট অর্থ কি, তাহলে হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট, দ্যাট। দ্যাট? আচ্ছা, শুরুতে এই প্রশ্নটা যদি দেখাতাম তাহলে হয়তো বা একটু সুবিধা হইতো। যেমন আপনি যখন উত্তর বলবেন, উত্তরটা বলবেন, বাক্যটা বলবেন, তখন কিন্তু দিস আগে আসবে, তারপর ইজ পরে আসবে। দিস ইজ, দিস ইজ আ ফ্যান, ইহা হয় একটি কলম। কিন্তু আপনি যখন প্রশ্ন করবেন তখন কিন্তু ইজটা আগে চলে আসবে, দিসটা পরে চলে যাবে, এটা মনে রাখতে হবে। তাহলে দেখেন, আমি যদি বলতে চাই এটা কি, তাহলে কি আর কি ইংরেজি হচ্ছে হোয়াট, আর হোয়াট ইজ অর্থ হচ্ছে হয়, আর দিস অর্থ হচ্ছে হয়? ইহা বা এটা। তাহলে ইয়া। এটা কি বা এটা হয় কি, ইহা হয় কি, তাহলে হবে হোয়াট ইজ দিস। সাধারণত হোয়াট দিসের পরে ইজ ইজ আসে, দিস? কিন্তু যখন আপনি প্রশ্ন করবেন তখন প্রশ্নবোধক চিহ্ন যেটা মানে শব্দটা যেটা থাকবে হোয়াট, এটা আগে আসবে সব সময়। আরবিতেও যেরকম নিয়ম, প্রশ্নবোধক শব্দগুলো আগে আসে, ইংরেজিতেও প্রশ্নবোধক শব্দগুলো আগে আসে। তো হোয়াট আগে আসবে, তারপর ইজ হবে, দিসের আগে ইজটা চলে আসবে, তারপর হচ্ছে দিস। তাহলে হোয়াট ইজ দিস মানে হচ্ছে ইহা কি বা এটা কি। উত্তর কি? দিস ইজ আ ইহা ফ্যান। কি? হ্যাঁ, ইহা একটি দিস ইজ। কলম, দিস ইজ আ বুক, ইহা একটি বই, এভাবে। তারপর আপনি যখন দূরের একটি বুঝাবেন, দূরের প্রশ্ন করবেন ওটা কি, তখন হবে হোয়াট ইজ দ্যাট, দিসের জায়গায় দ্যাট হবে, হোয়াট ইজ দ্যাট, ওটা কি বা উহা কি। উত্তর কি হবে? উত্তর হবে দ্যাট ইজ আ ম্যাঙ্গো, মানে উহা একটি বা ওটা একটি, উহা হয় একটি আম, উহা হয়, আম। তাহলে দ্যাট ইজ, দ্যাট মানে উহা, ইজ মানে হয়, উহা হয় একটি আম, আ ম্যাঙ্গো, দ্যাট ইজ আ ম্যাঙ্গো, ঠিক আছে? আবার যদি বলি উহা হয় বা উহা একটি ডাস্টার, দ্যাট ইজ আ ডাস্টার, দ্যাট ইজ আ ডাস্টার। ডাস্টার। উহা একটি টেবিল, দ্যাট ইজ আ টেবল, দ্যাট ইজ আ টেবল। এভাবে উহা একটি গাড়ি, ওটা একটি গাড়ি, তাহলে হবে দ্যাট ইজ আ কার, খাস। দ্যাট ইজ আ কার। উচ্চারণটা কিন্তু কার না, এটা হবে খার, খার, ঠিক আছে? এরকম। তারপর যদি ভাওয়েল দিয়ে বুঝতে চাই তাহলে দেখেন কি হবে। যদি বলি উহা হয় একটি সার, উহা একটি সার,
ঠিক আছে? তো ষাঁড়, এটা আরবি কি, ইংরেজি কি, ইংরেজি হচ্ছে অক্স, অক্স তো ষাঁড়। ox, তাহলে এর প্রথম অক্ষরটা যেহেতু ও ভাওয়েল, এই জন্য এর পূর্বে এন হবে। তাহলে হবে দ্যাট and ইজ, উহা হয়, and উহা হয় কি, একটি ষাঁড়, দ্যাট ইজ অ্যান অক্স, দ্যাট ইজ অ্যান অক্স। আচ্ছা, উহা হয় একটি পিঁপড়া, পিপিলিকা, ওটা একটি পিঁপড়া, তাহলে কি হবে, দ্যাট ইজ, that উহা is হয় an অ্যান ant, অ্যান্ট, অ্যান অ্যান্ট। ঠিক আছে? এইভাবে উহা হয় একটি কমলা, দ্যাট ইজ অ্যান অরেঞ্জ। এইভাবে বাক্য তৈরি করতে হবে। আশা করছি আপনারা এক বছর দিয়ে যে বাক্যগুলো আছে, এই ধরনের বাক্য আপনি হাজার হাজার তৈরি করতে পারবেন। জাস্ট শুধু কি করবেন, কাছের হলে দিস ইজ, দূরের হলে দ্যাট ইজ, that এতটুকু। is তারপরে যে শব্দটা বলতে চাচ্ছেন, যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন, জাস্ট শুধু ওইটা দিয়ে দিবেন। যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসবে, এ দিবেন and এই, আর যদি ভাওয়েল হয় তাহলে এন বসাবেন, হয়ে যাবে, শেষ। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে দিস ও দোজ। দিস হচ্ছে কাছের অনেকগুলো বোঝাতে, আর দোজ হচ্ছে দূরের অনেকগুলো বোঝাতে। যেমন এইগুলো, এইগুলো হয়, ঠিক আছে, এইগুলো হয়, ওইগুলো হয়, এইগুলো হয়, ওইগুলো হয়। তাহলে এইগুলো ওইগুলো হয়, হয়, এর জন্য কি হবে, দিস আর, কারণ আর অর্থ হচ্ছে these হয়, আর অর্থ হয়, দিস অর্থ এইগুলো, তাহলে দিস আর, এইগুলো হয়, ওইগুলো হয়, দোজ আর, দোজ আর। আচ্ছা, মনে রাখতে হবে দিস, দোজ, these এরপরে those সবসময় and আর বসে আর সারা বসে, জীবন। ঠিক আছে, যেখানে দিস এবং দোজ দেখবেন এরপর একটা আর দিতে হবে। যদি আর না বসান তাহলে ভুল হবে। আবার যদি ইজ বসান, দিস ইজ, দোজ ইজ, তাহলে ভুল। কারণ ইজ হচ্ছে আপনার এক বচনের ক্ষেত্রে বসে, আর বহু বচনের ক্ষেত্রে আর বসে, যদিও দুইটার অর্থ হচ্ছে একই হয়। এবার আমরা কিছু প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখি, উদাহরণ দেখি। যেমন এইগুলি, এইগুলি হয়, দিস আর, এইগুলি হয়, এইগুলো কি হয়, ধরেন আমার কাছে এই যে কয়েকটি কলম আছে, পেন্স, এই যে অনেকগুলো কলম। আমি যদি বলতাম এটা একটি কলম, ইহা হয় বা এটা হয় একটি কলম, তাহলে দিস ইজ yeah, আ ফ্যান, আ this is ফ্যান a হতো। pen, কিন্তু আমি যখন বহু বচন বলবো, অনেকগুলো বলবো, তখন দেখেন কি হয়, তখন হবে হচ্ছে দিস আর ফ্যান্স, দিস pens, আর ফ্যান্স। আচ্ছা, এস যুক্ত হলো আরেকটা, হ্যাঁ আরেকটা বিষয় আমি বলছি। আপনার এক বচনের ক্ষেত্রে একটি যখন বুঝাবেন, তখন ওই শব্দের শুরুতে এই অথবা এন বসবে। যেমন আ কম্পিউটার, আ কম্পিউটার মানে একটি কম্পিউটার, এই বসবে যদি একটি বোঝায়। আর যদি ভাওয়েল হয় তাহলে এন বসবে। কিন্তু আপনি যখন বহু বচন বুঝাবেন অনেকগুলো, তখন কিন্তু এই হবে না, তখন শুরুতে এই দিবেন না, বরং শব্দের শেষে এস বসিয়ে দেবেন, তাহলে আপনার বহু বচন হয়ে যাবে। দেখেন ইংরেজি ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু একটু সহজ, আরবি, আরবি ক্ষেত্রে বহুবচন বানানোর কিছু নিয়ম আছে কয়েকটা, কিন্তু ইংরেজির একটাই নিয়ম। আপনি কি করবেন, শব্দের শেষে এস, এস অথবা ইএস বসাবেন। 99% জায়গায় কোন একটা ইংরেজি শব্দের শেষে যদি এস বসান, তাহলে অনেকগুলো হয়ে যায়। যেমন আমি যদি বলি একটি কলম, আ ফ্যান, কিন্তু যদি বলি কয়েকটি কলম তাহলে হবে ফ্যান্স। একটি বই, আ বুক, আ বুক মানে হচ্ছে একটি বই, কিন্তু যদি বলি কয়েকটি বই তাহলে হবে বুকস, বুকস, এস বসিয়ে দেবেন। একটি টেবিল, আ টেবল, আ টেবল মানে হচ্ছে একটি টেবিল, কিন্তু যদি বলি কয়েকটি টেবিল তাহলে হবে টেবলস, এই যে এস বসিয়ে দিস। এটা হচ্ছে মনে রাখার উপায়। ঠিক আছে, আশা করছি এটা আপনারা বুঝেছেন। তো এক্ষেত্রে আ দিবেন না, কিন্তু জি, এই বা এন বসাবে না, তাহলে ভুল হবে। কারণ এই বা এন, এই বা এন অর্থ হচ্ছে একটি, আমরা একটু আগে পড়েছিলাম। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি যে এইগুলো কি, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে প্রশ্ন এভাবে হবে, হোয়াট আর দিস, হোয়াট আর দিস। আগেরটার মতো, আগেরটা ছিল হোয়াট অর্থাৎ ইজ দিস, কিন্তু this, এখানে হবে হোয়াট আর দিস, হোয়াট আর দিস, দিস আর, এই আরটা আগে চলে আসবে যেহেতু প্রশ্ন করতেছেন, আর হোয়াটটা শুরুতে থাকবে। হোয়াট মানে কি, আর মানে হয়, দিস মানে এইগুলো, তাহলে এইগুলো কি বা এইগুলো হয় কি, তাহলে হোয়াট আর দিস, এইগুলো কি। আচ্ছা, এখন উত্তরে যদি বলতে চান এইগুলো হয়, এইগুলি হয় কলম, এইগুলো কলম, তাহলে হবে দিস আর, দিস এর পরে অবশ্যই একটা আর দিতে হবে। এটা আপনি চান বা না চান, ইচ্ছা অনিচ্ছায় দিতে হবে, কারণ দিস, দোজ এর পরে সারা জীবন মনে রাখবেন আর বসে। এটা হচ্ছে মানে মানুষ যেরকম ভাবে, মানুষের হার্ট অন্তর ছাড়া বাঁচে না, তো তো মনে করেন দিস ও দোজ এই দুইটা আর ছাড়া বাঁচে না, আর ছাড়া তো কখনোই মানে বাক্য তৈরি করতে পারে না। তাহলে এইগুলো, এইগুলো হয় দিস আর, এগুলো হয় কি, কলম, কয়েকটি কলম, তাহলে হবে দিস আর ফ্যান্স, এইগুলো হয় কলম। আচ্ছা, এইগুলো হয় বই বা এইগুলো বই, হয় দিতে হবে এটা কোনো শর্ত না, আপনি হয় না বলো সমস্যা নেই। এইগুলো বই, তাহলে কি হবে, দিস আর বুকস, দিস আর বুকস, এইগুলো আর বই, books, বা এইগুলো কয়েকটি বই, দিস আর বুকস। এইগুলো টেবিল, দিস আর টেবলস, দিস আর টেবলস। tables, এইগুলো পেন্সিল, দিস আর পেন্সিলস, পেন্সিলস।
ঠিক আছে, এইগুলো বিড়াল, দিস আর ক্যাটস, দিস আর ক্যাটস। এইগুলো ছেলে বা বালক, দিস আর বয়েজ। এইগুলো আপেল, দিস আর অ্যাপলস। এখানে কিন্তু এন বসাবেন না, এখানে অ্যাপলের পরে শুধু এস বসাবেন। দিস আর অ্যাপলস, এইগুলো আপেল। এইগুলো apples, কমলা, কমলা লেবু, কমলা। দিস আর অরেঞ্জেস, অরেঞ্জেস। ঠিক আছে, এইগুলো আইসক্রিম, দিস আর আইসক্রিমস, আইসক্রিমস। এই যে এস যুক্ত করে দিচ্ছি। এইভাবে কি করবেন, বহু বচন যদি বুঝান তাহলে এভাবে দিস, তারপর আর দিবেন, তারপর হচ্ছে আপনি যে শব্দটা বোঝাতে চাচ্ছেন ওইটার পরে শুধু একটা এস বসিয়ে দিবেন। এইভাবে হাজার হাজার কোটি কোটি বাক্য আপনি নিজে তৈরি করতে পারবেন এই পদ্ধতিতে। তারপর হচ্ছে দোজ, কাছ দূরের বোঝাতে, দূরের অনেকগুলো বহুবচন বোঝাতে, যেমন ওইগুলো, ওইগুলো কি? তো আপনি যদি প্রশ্ন করতে চান ওইগুলো কি ভাই, ওইগুলো কি, তাহলে হবে হোয়াট আর দোজ। যদি what কাছের are হয় তাহলে হবে those? হোয়াট আর দিস, আর দূরে হলে হোয়াট আর দোজ, ওইগুলো কি। এখন ওইগুলো আম যদি বলতে চান তাহলে হবে দোজ আর ম্যাঙ্গোস, দোজ Those আর are ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস। শুধুমাত্র একটা এস যুক্ত করে mangoes, দিবেন। ওইগুলো ডাস্টার, দোজ আর ডাস্টার্স, দোজ আর ডাস্টার্স। হ্যাঁ, dusters, ওইগুলো টেবিল, দোজ আর টেবলস। ঠিক আছে, হ্যাঁ, দোজ আর table, টেবলস, টেবিল বলবেন না, টেবলস, টি দিয়ে টি। tables, হ্যাঁ, ওইগুলো কার, মানে ওইগুলো গাড়ি, ওইগুলো গাড়ি, তাহলে হবে দোজ আর কার্স, দোজ আর কার্স। হুম, cars, এইভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তাহলে দেখেন আপনার, আমরা আরবিতে যেই জিনিসটা শিখেছিলাম মোটামুটি 2টা ক্লাসে, সেটা ইংরেজিতে আপনার আরে একটা ক্লাসে শেখা হয়ে গেছে। এখানে তেমন কিছু বিষয় নেই, শুধু সিম্পল, শুধু 10টা শব্দ মুখস্থ রাখবেন। এই যে ইংরেজি ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 10টি শব্দ। এই মানে হচ্ছে অ্যাক্টিভ একজন, এভাবে সিরিয়ালে মুখস্থ রাখবেন। এই অ্যাক্টিভ একজন, এন অ্যাক্টিভ একজন, দা টিটা খানাখানি, ইজ মানে হয়, আর মানে হয়, দিস মানে এই ইহা এটা, দ্যাট মানে ওই উহা ওঠা, তারপর হচ্ছে দিস মানে এইগুলো, দোজ মানে ওইগুলো, হোয়াট মানে কি। এই 10টা শব্দ যদি মুখস্থ রাখেন আর ব্যবহারটা যদি জানেন, আপনার ইংরেজি মানে ইশারাবাচক যে বাক্যগুলো আছে, এটা ওটা, এটা একটি, ওটা একটি, বা এগুলো, আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। দেখেন, আপনি যদি, আমরা যদি গ্রামাটিক্যাল বিষয় শিখতাম, মানে গ্রামার দিয়ে বুঝতাম, তাহলে এটা শিখতে আমাদের, মানে আমাদের অনেক ঝামেলা হতো, কোনটা নাউন কোনটা প্রনাউন কত কিছু করতে হতো, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি শিখছি। tense মুখস্থ করে ঠিক তারপর আছে, হয় না। এই যে আপনারা যারা স্কুলে পড়েছেন তারা জানেন হয়তো বা এই পর্যায়ে বাক্য শিখতে বা এই পর্যায়ে আসতে বা এতটুকু শিখতে আপনার মোটামুটি কয়েক মাস চলে যায়, 2-3 মাস পর্যন্ত গ্রামার কত কিছু পড়ায়। কিন্তু আমরা এই যে প্র্যাকটিক্যালি অল্প সময়, মাত্র 30-40 মিনিটের মধ্যে আমরা শিখে ফেললাম। এখন আপনি কাছের একটা, দূরের একটা, বা কাছের অনেকগুলো, দূরের অনেকগুলো বাক্য আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এখন আবার আমরা একটু রিভাইজ দেই। দিস দ্যাট, দিস দ্যাট, এই দুইটার পরে সব সময় ইজ বলবে, সারা জীবন মনে রাখবেন ইজ। ঠিক আছে, যেমন দিস, দিস ইজ আ পেন, এটা একটি কলম, ইহা হয় একটি কলম। দিস ইজ আ পেন, ইহা হয় একটি বই, দিস ইজ আ বুক। হ্যাঁ, তারপর হচ্ছে ওটা, দূরে যদি বোঝান তাহলে হবে দ্যাট, উহা বা ওটা, দ্যাট ইজ, দ্যাটের পর ইজ বসবে। ওটা একটি আম বা উহা একটি আম, দ্যাট ইজ আ ম্যাঙ্গো। তারপর হচ্ছে ওটা একটি ডাস্টার, দ্যাট ইজ আ ডাস্টার। ঠিক আছে, এভাবে। তারপর বহু বচন যদি বোঝাতে চান তাহলে আপনার কাছের বোঝাতে দিস বসে, দিস, দূরের বোঝাতে দোজ বসে, দিস আর, দোজ আর। ঠিক আছে, এগুলোর পরে সবসময় আর বসবে, মনে রাখবেন সারা জীবন। তাহলে এখন যদি প্রশ্ন করতে চাই এইগুলো কি, তাহলে হবে হোয়াট আর দিস, what এগুলো are কি। these? হুম, এখন উত্তরে বলতে চান এইগুলো কলম, দিস আর পেন্স, এগুলো কলম। এইগুলো বই, দিস আর বুকস। Are books, হ্যাঁ, এইগুলো টেবিল, দিস আর are টেবলস। tables, শুধুমাত্র কি করবেন, শব্দের শেষে এস বসিয়ে দিবেন, তাহলে এটা বহু বচন হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি দূরে বুঝান তাহলে হবে দোজ আর, দোজ আর। ঠিক আছে, এতদিন আপনারা আপনারা এগুলো কিন্তু জানতেন, কিন্তু দিস দোজ এরপরে কেন আর বসে, এটা হয়তো বা এটার নিয়মটা জানতেন না। তো এটার, জি জি, এটার কারণ হচ্ছে দিস এবং দোজ, এই দুইজন, এদের মানে যদি হার্ট বলি তাহলে ভুল হবে না, এদের হার্ট, এদের অন্তরে হচ্ছে আর, মানে এই দুইজন আর ছাড়া বাঁচতে পারে না। এদের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছে আর। আর দিস দ্যাট, দিস দ্যাট এর বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইজ, অর্থাৎ দিস is, যেখানে, দিস দ্যাট যেখানে আসবে এরপরে অবশ্যই একটা ইজ দিতে হবে, না হলে আপনার বাক্য হবে না।
আপনারা বুঝেছেন? জি তো আশা করছি ক্লাসটা আপনাদের একদম ভালো সুন্দরভাবে লেগেছে। দেওয়া হয়েছে। হুম। হ্যাঁ, জি। অনেক সুন্দর হয়েছে। তো আমার একটা সমস্যা আহ, জি জি। এখন আপনারা এই বিষয়গুলো তো জানতেন, কিন্তু আমি আপনাদেরকে একটু ভিন্ন পদ্ধতিতে শেখালাম। আচ্ছা, একটু সাউন্ড আসতেছে কোথা থেকে জানি। একটু মিউট করে দেন, আমি ক্লাস শেষ করে দেবো এখনই। হ্যাঁ, ভিন্ন একটা পদ্ধতিতে শিখালাম। আরেকটা জিনিস যেটা শিখালাম এটা হচ্ছে আপনাদেরকে ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ 9টা অক্ষর আমি শেখালাম। এই 9টা অক্ষর যদি লেটার যদি আপনি জানেন, তাহলে আপনার ইংরেজি উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে। তারপর থেকে আপনি ইংরেজিতে কথা বলবেন, দেখবেন শুনতে বিদেশিদের মতো মনে হয়। যেমন এই জে কে, এই জে কে সবাই মুখস্থ রাখবেন। ও পি কিউ, ও পি কিউ। ঠিক আছে? এখন থেকে পি যদি কোথাও পান, তাহলে পি বলবেন না, বলবেন পি, প্রবলেম, পারফেক্ট। ঠিক আছে? তারপর হচ্ছে আর কি আছে? প্র্যাকটিস। আমরা বলি না যে প্র্যাকটিস, প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিস, 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 প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস, 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 প্র্যাকটিস করুন, কারণ প্র্যাকটিস মানুষকে পারফেক্ট বানিয়ে দেয়। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এভাবে। তারপর হচ্ছে আর টি জেড, টি, ঠেলা গাড়ি। টি যদি না পারেন তাহলে বলবেন ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি হলে টি। টেকনিক, টেবল, টিচার। আই এম আ টিচার, মাই ফাদার ইজ আ টিচার। আমরা বাংলাদেশিরা কি বলি? মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ টিচার। কিন্তু ব্রিটিশ বা আমেরিকানরা এভাবে বলে না। তারা বলে মাই ফাদার ইজ আ টিচার, মাই ফাদার ইজ আ টিচার। ঠিক আছে? এভাবে উচ্চারণ করে। যাই হোক, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমি একটা ফ্রি ক্লাস করলাম আপনাদেরকে। আশা করছি ভালো লেগেছে আপনাদের ইংরেজির বেসিক। এছাড়া সুযোগ হলে আবার আরেকটা ক্লাস আপনাদেরকে করাবো। আরো কিছু বেসিক বিষয় শিখাবো, খুবই ভিন্ন পদ্ধতিতে। এমন ভাবে শিখাবো আপনারা জীবনে ভুলবেন না ইনশাল্লাহ। ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে? জি, হুজুর, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা, যার কারণে শুরুর দিকে একটু বুঝতে পারি না, শুরুর দিকে একটু আচ্ছা, ঠিক বুঝায় আছে। বলছেন আমি আর আমি আমি ক্লাসটা একদম দিয়ে দিব, কারেন্ট ঠিক চলে আছে? গেছে তো। আমি ক্লাসটা গ্রুপে দিয়ে দিব, ক্লাসটা আবার দেখে নিন, সমস্যা নেই যাদের সমস্যা হয়। কিন্তু আপনারা উচ্চারণগুলো শুদ্ধ করে শিখবেন। আমার কথা হচ্ছে উচ্চারণগুলো শুদ্ধ করে শিখবেন। এই যে 9টা অক্ষর উচ্চারণগুলো শুদ্ধ করে শিখবেন। আর এক হচ্ছে এই 10টা শব্দ শুধু মুখস্থ রাখবেন। এই 10টা শব্দ মুখস্থ, আর ব্যবহারটা মনে রাখবেন। দিস, দ্যাটের পরে ইজ, দিস, দোজের পরে আর বসে। ইনশাল্লাহ এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আপনি আর কখনো কোনো সমস্যা ফেস করবেন না ইনশাল্লাহ। যাই হোক, তাহলে হুম, আচ্ছা, এরপর তাহলে কি ক্লাস হবে নাকি আজকে শেষ? না, আজকে একটা করিয়েছি, আবার দু একটা ফ্রি ক্লাস করাবো ইনশাল্লাহ। এমনি আমাদের একটা কোর্স শুরু হবে। এই জন্য আর কি আপনাদেরকে ফ্রি ক্লাস দেখালাম যে আসলে কিভাবে পড়ায়। এবং আমাদের কোর্সের মধ্যে এইভাবেই পড়ানো হয়। মানে মোটামুটি 3 মাসে যেই সিলেবাসটা আছে আমাদের, যেভাবে পড়াই, যদি 3 মাসে কেউ ভালো করে পড়ে, তাহলে প্র্যাকটিক্যালি তার ইংরেজিটা শেখা হয়ে যাবে। সেই ইংরেজিতে অনর্গল কথা বলা শিখতে পারবে। শুধু কথা বলা না, তার উচ্চারণ একদম ব্রিটিশ আমেরিকানদের মতো হয়ে যাবে। আপনি একদম আমেরিকানদের মতো ব্রিটিশদের মতো উচ্চারণ শিখতে পারবেন। কারণ আমি শুধুমাত্র যে ইংরেজি শেখাই এরকম না, উচ্চারণ সহ শিখাই। ঠিক আছে? আপনার ইংরেজি শুনে মানুষ অবাক হয়ে যাবে, ভাববে সে কি বিদেশ থেকে আসছে কিনা। ওইভাবে শেখানো হয়, এবং প্র্যাকটিক্যালি এই যে এরকম বিভিন্ন দৃশ্য ছবি দেখানোর মাধ্যমে। আপনারা অনেক বইয়ের মধ্যে অনেকভাবে পড়েছেন, অনেক ক্লাস করেছেন, কিন্তু আমি যে পদ্ধতি শেখাই, আর এটা হচ্ছে মূলত আমি শিখেছি কার কাছ থেকে আমি বলি। আমাদের একজন টিচার আছে, যিনি খুবই এক্সপার্ট, দক্ষ। আমার 2জন টিচার আছে, একজন বাংলাদেশে আছেন অনেক দক্ষ। আরেকজন টিচার হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েছেন লন্ডন থেকে, এবং তার পড়ার ধরনের সম্পূর্ণ ব্যতিক্রম। তো আমি তার কাছে পড়েছিলাম আর কি। তো ওইভাবে আমি পড়াই মূলত। যাই হোক, আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত ইনশাল্লাহ। হ্যাঁ, আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। আই হোপ দ্যাট ইউ হ্যাভ benefited a lot. Inshallah, you will try to learn English, inshallah. So stay happy, stay good. Bye bye. Assalamu alaikum wa rahmatullah. আবারও দেখা হবে।